Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, চলে আসলাম আবারও নারুটো শিপুদেনের এপিসোড 44 নিয়ে। আশা করা যায় যে আপনারা প্রথম থেকে যারা আমার ভিডিও দেখেন তারা একটু অবাক হতে পারেন যে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতেছি। তা আপনাদের হয়তো মনে হতে পারে কিভাবে সম্ভব, আর এই অসম্ভবকে সম্ভব করায় বাংলা সেন্সের কাজ। আপনারা যারা আগে থেকে আমাদের সাথে আছেন তারা অলরেডি জানেন বাংলাদেশে সর্বপ্রথম নারুটো কন্টেন্ট নিয়ে ভিডিও আমিই বানাই। আমি আসলে সেরকম সময় পাই না, প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাওয়ার কারণে আপনাদের ভিডিও দেওয়া হয় না। তাই চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। তো চলুন এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় অরুচিমারও তলোয়ার দিয়ে সাইয়ের বুকে আঘাত করে, একেবারে সরাসরি তার পেটে ঢুকিয়ে দেয়। আমি তো ভেবে ফেলেছিলাম সাই মারা যাবে এখনই, কিন্তু দেখা যায় এটি সাইয়ের ক্লোন ছিল, আর সাই কালের মতো গলে যায়। আর আমরা সহজেই বুঝে যাই যে অরুচিমারুর সাথে এতক্ষণ সায়ের ক্লোন কথা বলতেছিল। এরপর অরুচিমারু বলে, তোমার মধ্যে তো দেখি ম্যানারই নেই বাচ্চা। যখন তুমি তোমার থেকেও হায়ার র্যাঙ্কের নিনজার সাথে কথা বলবে, এটা সাধারণ যে তার সাথে মুখোমুখি হয়ে কথা বলবে, কোনো ক্লোন ব্যবহার করবে না। এটি শুনে সাই মাটির নিচ থেকে বের হয়ে আসে। এরপর আমরা নারুটোদের সিনে চলে যাই, যেখানে দেখা যায় ইয়ামাটো হোকাগের সিলিং জুৎসু দিয়ে নাইনটেলসকে সিল করার চেষ্টা করছে। সিলিং অবস্থাতে দেখা যায় নারুটোর শরীর থেকে অনেক ক্ষত হয়ে গিয়েছে, শরীরের সমস্ত চামড়া উঠে গিয়েছে। শেষমেশ ইয়ামাটো নাইনটেলসকে সিল করতে সক্ষম হয়। নারুটো তার নিজের রূপে ফিরে এসেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। ইয়ামাটো বলে, মনে হয় এখন সবকিছু ঠিক হয়ে গেছে। সাকুরা দৌড়ে নারুটোর দিকে চলে যায়। এরপর আমরা আবারও উরুচিমারুকে দেখতে পাই। দেখা যায় সাই মাটির নিচ থেকে বের হয়ে আসে। উরুচিমারু সাইকে বলে, এখন তুমি তোমার কথা বলতে পারো। সাই বলে, সত্যি বলতে লিভ ভিলেজের আপনার আর থার্ড হোকাগের ইনসিডেন্সের পর মাস্টার ডানজো আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে লর্ড ওরোচিমারু। অন্যদিকে ইয়ামাটোর ক্লোন দূর থেকে ওরোচিমারু আর সাইকে দেখছে। এরপর আবারও আমরা নারুটোদের দেখতে পাই। সাকুরা তার হিলিং জুৎসু দিয়ে নারুটোর ক্ষত হিল করতে থাকে। সে হিল করতে করতে মনে মনে বলতে থাকে, নারুটোকে হিলিং করতে এত সময় কেন লাগছে, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। নারুটোকে সবসময় তাড়াতাড়ি হিল করা যেত তার নাইনটেলসের চাকরার কারণে, তবে এখন কেন হচ্ছে না। ইয়ামাটো নারুটোকে দেখে ভাবতে থাকে, মাস্টার জিরায়া বলেছিল আমরা সবসময় ভাবতাম নাইনটেলস হয়তো নারুটোকে সুরক্ষিত রাখছে, তাকে তার চাকরা ব্যবহারের সুযোগ দিচ্ছে, কিন্তু এই নাইনটেলসের জন্য নারুটোকে অনেক ভুগতে হচ্ছে, তার শরীরের অনেক ক্ষতি হচ্ছে, তার জীবনেরও হানি রয়েছে। নাইনটেলসে যখন 4টি লেজ বের হয়ে যায় তখন নারুটোর শরীর অনেক মারাত্মক ইনজুরি দেখা যায়। ইয়ামাটো এই কথা ভাবতে ভাবতে মনে মনে বলতে থাকে, মাস্টার জিরায়া তার মানে নারুটোর আজকের ফর্মের কথাই বলতেছিল। আমি ভেবেছিলাম এটি অনেক পাওয়ারফুল হবে, তবে আজকের মতো এত পাওয়ারফুল হবে এটি আমি জানতাম না। এরপর সাকুরা নারুটোকে অনেকটুকুই হিল করে ফেলে এবং বলতে থাকে, ক্যাপ্টেন ইয়ামাটো, নারুটোকে তো অনেক আগেই সিল করা যেত। আপনি আজকে যে জুৎসু ব্যবহার করে নারুটোকে সিল করেছেন, এই জুৎসুটা কি আমাকে শেখাবেন? এ শুনে ইয়ামাটো বলে, এটা সম্ভব নয়। লিভ ভিলেজের আমি একমাত্র যে এই জুৎসু ইউজ করতে পারবো, কারণ আমার মধ্যে ফার্স্ট হোকাগের সেল বা ডিএনএ রয়েছে। এই জুৎসু এক প্রকার জোর করে নাইনটেলসের চাকরা আটকিয়ে রাখে, আর এই জুৎসু কোনো স্পেশাল পাওয়ার ছাড়া কারো পক্ষে শেখা সম্ভব নয়। আমার পাওয়ার ফার্স্ট হোকাগের শুধু কপি মাত্র, এটি ফার্স্ট হোকাগের মতো অত স্ট্রংও নয়। নারুটোর গলায় এটি কি? এটা তো ফার্স্ট হোকাগের ক্রিস্টাল ছিল, তাই না? এটাতে ফার্স্ট হোকাগের চাকরাও আছে, যেটা দিয়ে জিনচিরুকিকে কন্ট্রোল করতে হোকাগে, আর আমার মধ্যে ফার্স্ট হোকাগের সেলও আছে, আর এর জন্যই আমাকে তোমাদের টিমের ক্যাপ্টেন হিসেবে চুজ করা হয়েছে। সাকুরা নারুটোকে হিল করতে করতে বলতে থাকে, আমি যাই করি না কেন নারুটোর জন্য এগুলো নারুটোর সামনে অনেক ছোট। সাকুরা এটি বলে নারুটোকে হিল করতে থাকে। ইয়ামাটো লক্ষ্য করে সাকুরার হাত অনেক আঘাতপ্রাপ্ত, কারণ নারুটোর লেজের বাড়ি খেয়ে কাবুটো তাকে নাইনটেলসের ভয়ে কোনো মতে হিল করে সেখান থেকে চলে যায়। ইয়ামাটো বলে, এটা ইম্পর্টেন্ট না তুমি কতটুকু কাজ করছো নারুটোর জন্য, এটা ইম্পর্টেন্ট যে নারুটোর প্রতি তোমার কতটুকু ফিলিংস আছে সাকুরা। এ শুনে সাকুরা অনেক খুশি হয়, আর একটু পরেই দেখা যায় নারুটো জেগে উঠে সে বসে পড়ে। এটি দেখে সাকুরা আরও খুশি হয়ে যায়। নারুটো বলতে থাকে, কি হয়েছিল এখানে? আমি এতক্ষণ ওরোচিমারুর সাথে ফাইট করতেছিলাম, তারপর কি হয়েছে? সাকুরাকে কাঁদতে দেখে নারুটো জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন সাকুরা? হঠাৎ করে নারুটো উঠে দাঁড়িয়ে বলতে থাকে, আমি নিশ্চিত যে সাই তোমাকে আবারও আগলি বলেছে। সাকুরা রেগে দাঁড়িয়ে গিয়ে বলে, সাই আমাকে কিছুই বলেনি, তুমি আমাকে আগলি বলেছ। এই বলে সে নারুটোকে খুশি দেয়। ইয়ামাটো এ দেখে অনেক খুশি হয়। তারপর সাকুরা জিজ্ঞেস করে, আসলেই তো সাই কোথায়? এরপর আমরা ওরোচিমারুর সিনে চলে যাই। ওরোচিমারু সাইকে বলতে থাকে, এটা তো অনেক ইন্টারেস্টিং,
কিন্তু আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করব? সাই যখনই তার পেছন থেকে একটি খাম বের করতে যাবে তখনই সেখানে কাবুটো এসে সাইকে পেছন থেকে অ্যাটাক করে বসে। কাবুটো ওরোচিমারুকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। ওরোচিমারু কাবুটোকে শান্ত হতে বলে এবং বলে এই বাচ্চাও আজ থেকে আমাদের হয়ে কাজ করবে। এ শুনে কাবুটো বলে আমরা একে বিশ্বাস কেন করব? সাই ওরোচিমারুকে বলে ডানজোর দেওয়া খামটি খুলে দেখুন। ওরোচিমারু সাইয়ের কথা মতো খামটি একবার খুলে একটু তাকায়। কাবুটো জিজ্ঞেস করে খামটিতে কি লেখা আছে লর্ড ওরোচিমারু? ওরোচিমারু বলে বাচ্চাটিকে ছেড়ে দাও, আমরা একে আমাদের সাথে নিয়ে যাচ্ছি। কাবুটো ওরোচিমারুর কথা মতো সাইকে ছেড়ে দেয়। ওরোচিমারু সাইকে উদ্দেশ্য করে বলে সাই, তাহলে তোমার নাম এটি, তো চলো এখন যাওয়া যাক। এই বলে ওরোচিমারু কাবুটো ও সাই একসাথে চলে যেতে থাকে। ক্লোন ইয়ামাটো দূর থেকে সবকিছু দেখতেছিল। সে আসল ইয়ামাটোকে ইনফর্ম করে সাইয়ের ব্যাপারে। সে বলতে থাকে আমার আগেই মনে হয়েছিল যে সাই এমনই করবে, তাই আমি তাকে ট্র্যাকিং করতেছি, আর এখন আমার তার পেছনে লক্ষ্য রাখতে হবে। এই বলে ক্লোন ইয়ামাটো সাইকে খুঁজতে যায়। এরপর ইয়ামাটো নারুটোদের বলে সাই ওরোচিমারুর সাথে চলে গিয়েছে। এটি শুনে সবাই একটু অবাক হয়ে যায়। সাকুরা অনেক রেগে যায় এটি শুনে। ইয়ামাটো দুজনের উদ্দেশ্য করে বলে এখন তোমরা আমাকে ফলো করো। এই বলেই তারা যেতে থাকে। হঠাৎ করে নারুটো জিজ্ঞেস করে এখানে কি হয়েছিল। এই শুনে ইয়ামাটো মনে মনে বলতে থাকে মাস্টার জিরায়া যা বলেছিল তাই হচ্ছে। নারুটোর রাগের কারণে নাইন টেলসের চাকরা বের হয়ে আসে। নাইন টেলসের লেজ যতক্ষণ তিনটা থাকে ততক্ষণ নারুটোর নিজের প্রতি জ্ঞান থাকে এবং তার নিজের কন্ট্রোল থাকে। এর থেকে বেশি হয়ে গেলে নারুটোর নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকে না, সে জ্ঞান হারিয়ে ফেলে। নারুটো দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার কারণে জানতে চাইলে সাকুরা নারুটোকে বলে তোমার কিছু মনে নেই কারণ তুমি ওরোচিমারুর কাছে সেইভাবে মার খেয়েছিলে। নারুটো এ শুনে অনেক রেগে যায়। এখানে সাকুরা চাইতেছিল যে নারুটো যেন না জানুক তার ফোর্থ টেল নাইন টেলসের ব্যাপারে, তাই নারুটোকে মিথ্যা কথা বলে। এরপর সাকুরা সায়ের জিনিস পড়ে থাকতে দেখে সে সায়ের বই উঠে নিয়ে ভাবতে থাকে যে সাই এই বই এখনো শেষ করেনি, বলে সে সাকুরাকে প্রথমে দেখতে দেয়নি এবং বলেছিল এটা আমার বই, কাউকে দেখায় না, এই বইটি আমার বড় ভাইয়ের ছিল। সাকুরা বলতে থাকে সাই তো এই বইকে অনেক আগলে রাখতো, তাহলে এখানে এটি ফেলে কেন গিয়েছে? ইয়ামাটো বলে সাই তার ভ্যালুয়েবল জিনিস ফেলে গিয়েছে। এটি এর প্রমাণ যে ওরোচিমারুর সাথে যাওয়ার জন্য সে অনেক উত্তেজিত ছিল এবং খুশিও ছিল। সাকুরা এই শুনে ইয়ামাটোকে বলে আপনি এমনভাবে বলতেছেন যে আপনি সাইয়ের সাথেই ছিলেন। তখন ইয়ামাটো সাকুরাকে বলে আমার ক্লোন তার সাথে ছিল। সাকুরা জিজ্ঞেস করে সাইয়ের সাথে কি হয়েছে। ইয়ামাটো বলে সাই ওরোচিমারুর সাথে কথা বলার পরেই তার সাথে চলে যায়। সাকুরা জিজ্ঞেস করে তারা কি নিয়ে কথা বলতেছিল। ইয়ামাটো জানায় অনেক দূর থেকে তাদের কনভারসেশন সে শুনতে পারেনি। সাকুরা বলে হয়তো তারা সাইকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। ইয়ামাটো বলে না, সাই ওরোচিমারুকে কিছু একটা দেয়, তারপর নিজের ইচ্ছায় সে ওরোচিমারুর সাথে চলে যায়। নারুটো এই শুনে অনেক ঘাবড়িয়ে যায় যে সে কি আমাদের সাথে বিট্রে করলো, তাহলে আমি সাইকে এজন্যই কখনোই পছন্দ করতাম না। সাকুরা ভাবতে থাকে লেডি সোনাদের কথা, যে ডানজো থার্ড হোকাগেকে অপছন্দ করত। সারোটোবির পরিবর্তে সে নিজেই হোকাগে হতে চেয়েছিল। লেডি সোনাদে ফার্স্ট হোকাগের নাতনি ছিল এবং থার্ড হোকাগের ছাত্রীও ছিল, এজন্যই ডানজো লেডি সোনাদেকে অপছন্দ করত। সাকুরা বলতে থাকে ডানজো হয়তো লিভ ভিলেজে ভালো চায় না, আর সায়ের মাস্টারও ডানজো, সে আর ওরোচিমারু মিলে হয়তো কোনো খারাপ কিছু করতে যাচ্ছে। ইয়ামাটো বলে হ্যাঁ, এটাও হতে পারে যে ডানজো লিভ ভিলেজকে ধ্বংস করার চেষ্টায় আছে। আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখনকার প্রতিটি এপিসোডগুলো অনেক হাই ভোল্টেজ এপিসোড হবে, আর নারুটো ক্লাসিকের ভিডিও ভবিষ্যতে আসতে পারে। ভবিষ্যতে বলতে খুব শীঘ্রই আসবে, তাই আপনারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।